কেজি 200 টাকা করে কিনি, 1000 টাকা করে বিক্রি হতো। এই যে দেখেন, কান্দর জনসংখ্যা সামনে কান্দরে বইয়ে উঠি এগুলা মধু কি 2 নম্বর না 1 নম্বর? 2 নম্বর বানাইছো তো এগুলা কি ঠিক আছে। মেন লিটার ওর বাড়ি বাউন্ডারি মধু নামে আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উনি মধু বিক্রেতা, তবে উনি অরিজিনাল মধু বিক্রি করে না। উনি এগুলা চিনি দিয়ে তৈরি করে এখন পরশুরাম বেড়াবাড়িয়া বিক্রি করতে আসছে। আসার পথে আমরা ওকে হাতে নাতে ধরি, আমাদের সন্দেহ হয়। আমরা বলছি যে আমরা ওর বাসা কোথায় বাংসে ওটা দেখতে যাবো। সেক্ষেত্রে উনি বলতেছে না, এটা ওইখানে নিয়ে যাবো না, ওর সময় নাই। তা আমরা বলছি যে যত টাকা দরকার অত টাকা দিয়ে আমরা কিনবো, ওর সময়ের মূল্যও দিব। কিন্তু সেক্ষেত্রে সে অস্বীকার যায়। এক পর্যায়ে উনি স্বীকার করছে ওনার বাড়ি হচ্ছে, বলো তোমার বাড়ি কোথায় বলো, এখানে বলো। আখাউড়া, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া। কোন গ্রাম? মনিয়ন্দন। আখাউড়া এবং কসবার মাঝামাঝি অবস্থানে। ওইখানকার লোকের সাথে আমরা কথা বলে কনফার্ম হয়েছি। এখন উনি বলো, তুমি দর্শকের উদ্দেশ্যে কি বলবে? এই ব্যবসা করবা কি করতে না ওটা বলো। হ্যাঁ, এই ব্যবসা করবা না? কজন তোমরা চক্র কজন আছো? 8-9 জন আছো। কিভাবে তৈরি করো ওটা আবার বলো। চিনি দিয়ে আর কি 8-9 জন ব্রাহ্মণবাড়ি থেকে 8-9 জন আসছো। তোমাদের আস্থান হয়েছে ছাগলাইয়াতে। ছাগলাইয়া থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে বা তোমাদের মাধ্যমে তৈরি করে বিভিন্ন জায়গাতে এগুলো বিক্রি করো। তুমি কিনে আনো ওইখান থেকে কত করে? 200 টাকা করে কিনে আনে এগুলা 1000 টাকা, 800 টাকা, 500 টাকা বা 1500 টাকা, যার কাছে যেভাবে পারো বিক্রি করো। ঠিক আছে না? এখন মানে আজকে এখন আমরা কি করবো তোমার বলো, আমরা কি করতাম তোমার বলো। এই যে জনগণকে ঠকাইছো, তুমি তো আজকে মনে করো আমাদের কাছে ফুটছো যে তুমি মনে করো ধরা খাইছো, যে এতদিন কন্টিনিউ তোমার এই ব্যবসা করতেছো, জনগণকে ঠকাইছো না? এই ব্যবসাটা জনগণকে ঠেকাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমার কারণে তো জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো খাইতে যারা ডায়াবেটিস, তাদের আরো ক্ষতিগ্রস্ত হবে। ডায়াবেটিস রোগী যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না? হবে কি না? তাহলে তো সবাই তো তোমার এই অরিজিনাল মধু জায়গা, তুমি 2 নম্বর মধু, এই যে 2 নম্বর মধু, 2 নম্বর চিনি সব চিনি আর কেমিক্যাল দেয়। দেখেন কিভাবে মানে প্রতারণা করতেছে। দেখেন সে সুন্দর চেহারা, উনি 2 নম্বর মধু বিক্রি করে। চক্র বিশাল, এখন যারা দেখবেন অবশ্যই সবাই আসলে এখানে চক্রটা অনেক বড়। ওই চক্রের নাম বলো, নামগুলো বলো। তুমি নাম জানো? দুজন পারভেজ। বাড়ি কোথায়? সব জানো? সরাইল। আমি বলছিলাম না সরাইল, আমি তো জানি। এখন আমার কথা যে তোমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল, পারভেজ, আরেকজন রিয়াজ। তুমি তো ধরা এখাইছো, ওদের নাম বলি তো। রিয়াজ, হ্যাঁ রিয়াজ ফয়সাল। হ্যাঁ বলো, আচ্ছা বলো। রিয়াজ ফয়সাল, আলামিন, রুবেল, জসিম। প্রতিদিন কয় কেজি বিক্রি করো? আমি 3 কেজি দেখেন মানুষকে কি খাওয়াচ্ছে। আমরা আসলে যারা এগুলা দেখতেছি সরাসরি লাইভে, সবাই এরকম মানে নির্দিষ্ট ভাষা ছাড়া এরকম এদের কাছ থেকে মধু কিনবেন না, কখনো কিনবেন না, প্রতারিত হবেন না। একদম মধু মৌমাছি সহ আছে, সালিও আছে, সবকিছু আছে। মানে কোনো কিছুতে আপনার টেস্ট টুস্ট সবকিছুই করবেন, কিন্তু সবগুলো অরিজিনালের মতো মনে হবে, কিন্তু আসলে অরিজিনাল বলো। এটা তো অরিজিনাল না 2 নম্বর বলো তোমার মতো। হ্যাঁ তুমি বলো 2 নম্বর মতো। তুমি এই কাজ আর করবে না? এটা লাও, এটা ডালো আগে করবে না ভাই। কান ধরো, কান্দর জনসংখ্যা সামনে কান্দরে বইয়ে উঠি এগুলা মধু কি 2 নম্বর না 1 নম্বর? 2 নম্বর বানাইছো তো এগুলা কি ঠিক আছে চিনি দি, তাহলে এই কাজ আর করবে না? ঠিক আছে, তাহলে এইগুলান ভালো। আর চক্রগুলোর নাম আরেকবার বলো। রুবেল, জসিম, পারভেজ, ফয়সাল, রিয়াজ, আলামিন। এটা ছাগলাইয়া থেকে এই মধুগুলা বানায় না? কথা বলে মেন লিডার কে? এটার মেন লিডার কে? মধু বানানোর মেন লিডার এটা হাতে লো। মেন লিডার কে? রুবেলে মেন লিডার রুবেল। ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমার নাম্বার এটা লইছো না? জনগণের উদ্দেশ্যে বলো, তুমি বলো জনগণের উদ্দেশ্যে বলো। না কেনার জন্য ঠিক আছে, তাইলে তোমাকে কোনো জোর করে দিতাম করছি? হ্যাঁ, তুমি নিজে সরাসরি, আমরা লাইভে আছি, সরাসরি লাইভে বলতেছো তোমার ব্যবসার উপরে আমরা কোনো আঘাত করতে চাই। তোর ব্যবসা হালাল ভাবে করো, এটা কোনো ব্যবসা না, এটা মানুষকে তুমি বিষ খাওয়াচ্ছ। ঠিক আছে, তাইলে তোমার ইয়া করো, এটা খুলি, এটা ভালো
তো ভালো 600 টাকা কেজি 200 টাকা করে কিনি 1000 টাকা করে বিক্রি হতো এই যে দেখেন যাক ঠিক আছে তো ওকে আজকের মতন আমরা ক্ষমা করে দিতেছি পরবর্তীতে এই ধরনের ব্যবসা করবে না আমরা প্রশাসনের কাছে দিচ্ছি না এটা বেড়াবাড়ি পশ্চিম উপজেলার বেড়াবাড়িয়া গ্রামে আমাদের সবকিছু কালাপুর রাস্তা মাথা মেইন সড়ক ঠিক আছে ঠিক আছে তোমার আমরা মানলাম না কিছু করলাম না তবে এই ধরনের ব্যবসা দ্বিতীয়বার করলে তাহলে কিন্তু তোমার ইয়ে হয়ে যাবে আগে এরকম কাইবা দিয়ে দাও এগুলো দিয়ে যাগো এগুলো দিয়ে কাইবা দিয়ে যাগো ঠিক আছে যাও ওকে আল্লাহ